রাধে রাধে বন্ধুরা, আজকের মেনু এই ভাত হচ্ছে, গরম ভাত। আর এখানে এই শাক ভাজবো, শাক সেদ্ধ করে রেখে দিয়েছি। এইবার এইটাকে ভাজবো। এখনও করবো সেরকম এখন কিছু ব্যবস্থা হয়নি। বাজারে গেছে, বাজার থেকে আসলে আবার দেখি কি হয়। তেল ঢাললাম শাক ভাজাতে। বন্ধুরা একটু লঙ্কা ফোড়ন দেবো। দেবার পর এবারে একটু পেঁয়াজ ফোড়ন দেবো। এতে বন্ধুরা পাট শাক আছে আর নোটে শাক আছে, দুটো শাককে নিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি অল্প লবণ দিয়ে। আর এবারে এখানে এই পেঁয়াজ আর লঙ্কা ফোড়ন দিয়ে তাকে দিয়ে দেবো বন্ধুরা। পাট শাক খেতে খুবই ভালো লাগে আর উপকারও। শাক ভাজা হয়ে গেছে বন্ধুরা, পুরো শাক ভাজা হয়ে গেছে। কত সুন্দর দেখুন, পরিষ্কার হয়ে গেছে। এখানে ভাতও হয়ে গেছে বন্ধুরা। এই একটা তরকারি বানাচ্ছি আজকে দুপুরেরই মেনু। আলু বেগুনের দিয়ে নোটে শাক দিয়ে একটু তরকারি করব। আর ওখানে বড়ি ভেজে রেখে দিয়েছি, এই বড়ি ভাজাটা আছে। আর এই বেগুন আলু ভাজা হচ্ছে। এরপর একটু পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভেজে নেব। এই ভাজা হয়ে গেল বন্ধুরা, এবার একটু লঙ্কা গুঁড়ো দেবো। শাকটা এর উপরে দেবো। নোটে শাকের ডাঁটা এটা বন্ধুরা, পাতাগুলোকে ভেজে নিয়েছি আর এই ডাঁটাগুলোকে দিয়ে একটু চচ্চড়ি মতো করে নেব। বড়ি ফড়ি দিয়ে বেগুন ফেগুন দিয়ে নিরামিষ রান্না, সাধারণ রান্না আমার, একটু চচ্চড়ি হবে। রান্নাটা হয়ে গেল ভালো বন্ধুরা। মাছ ভাজা হয়ে গেছে, এই এখানে মাছ ভাজা রয়েছে। এবার আমি একটু কড়াই সামান্য তেল দেব দিয়ে, আর এই আদা রসুনটা বাটা আছে সামান্য করে। আমার সবই অল্প করে মশলা দেওয়া হয়, আমাদের মশলা বেশি খাওয়া হয় না বন্ধুরা। এই আদা রসুন দিলাম, জল দিয়ে দিলাম। এবার আমি ওতে একটু ধনে পাতা দিয়ে দেবো। একটু ফুটে গেলেই ধনে পাতাটা দিয়ে দেবো। ওই ধনে পাতা একটু দিয়ে দিলাম। এবার এই মাছ ভাজা আছে, মাছের মাথাটাও দিয়ে দেব। এই মাছের ঝাল হয়ে গেল বন্ধুরা। একটু মশলাকে বেটে রান্না করলে রান্নাও ভালো হয় আর টেস্টও হয়। তা আমার খুবই সাধারণভাবে রান্না হয় সব সময় তারে। এবার লোকজন এলে বা বাড়ির জামাইরা এলে তখন আলাদা রান্না হয়। আমাদের অত তেল ঝাল খাওয়া হয় না। আজকে দুপুরের এই মেনু করেছিলাম নোটে শাক আর পাট শাক ভাজা, আর নোটে শাকের চচ্চড়ি বড়ি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে, আর এই মাছের ঝাল, আর এই চাটনি, আর এই ভাত।